আমার কাছে মনে হয় অপু বিশ্বাস নামটা আসলে তৈরি হয়েছে ভক্ত বা ফ্যান ফলোয়ারদের জন্য। সো এটা টোটাল ক্রেডিটই তাদের। এটা তো আসলে মানে কি বলবো? আমার কি ভালো লাগবে? আমার কাছে মনে হয় যে আমার সৃষ্টি তাদের জন্য। সো আমার ভালো লাগাটা মন্দ লাগাটা তো তাদেরকে ঘিরে। এই তো। আচ্ছা, অনেক নায়িকারা ইদানিংকালে শুনি যে অপবিশ্বাসের আসলে প্রশংসা করেন। তার আউটলুক, তার আ তার হাসি বা চোখের তাকানোর ভঙ্গি, এই সমস্ত বিষয় তারা বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে বলেন। এই আপনাদের এই সহকর্মী যারা এখনকার যারা আছেন তারা যে এই কথাগুলো বলেন, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? আমার কাছে মনে হয় তারা আমার কলিগ, অত্যন্ত কাছের মানুষ। তো আমি তাদেরকে খুব ভালোবাসি, স্নেহ করি। আসলে ভালোবাসার মধ্যেই মনে হয় যে ভালো লাগাটা মানে বেঁচে থাকে। তার জন্য হয়তো বলে। আ এই ভালোবাসার প্রসঙ্গ ধরে একটু বলতে চাই যে অপু দিয়ে আপনার কাছে আসলে ভালোবাসার সংজ্ঞাটা কি? সম্মান, বিশ্বাস। আ বন্ধুত্ব, ভালোবাসা এবং বৈবাহিক জীবন, এই ৩ টা আ আমাদের জীবনে থাকে। তো সেক্ষেত্রে আপনার কাছে আসলে পছন্দের জায়গা, না আপনি আপনি কোনটাকে বেশি প্রেফার করেন? যে কোনটা আসলে টিকে থাকে সবসময়? মায়া, মায়াটা থেকে যাবে। আ মানে বলতে চাচ্ছেন যে মায়ায় জড়িয়ে থেকেই আসলে সংসার জীবনও টিকে থাকে এরকম কিছু? মায়া এমন একটা জিনিস যেটা আসলে আমার কাছে মনে হয় যে জীবনই হোক না কেন, সংসার জীবন হোক, সন্তানের সাথে বাবা মার সম্পর্ক হোক, বন্ধুত্বের মধ্যে হোক, পরিবারের যে কোনো মানুষের সাথে হোক, অথবা বাসায় যে একজন মেয়ে সার্ভেন্ট আছে তার সাথেও হোক না কেন, তো এই জিনিসটা যার সাথেই থাকবে বা যার প্রতি মায়াটা সৃষ্টি হবে, সে যেখানে যত দূরে যাক না কেন, তার প্রতি খুব একটা মানে চোখ বা ভালো লাগাটা অ্যাটাচমেন্ট থাকে। সন্তানকে তো আপনি অনেক সময় দিয়ে থাকেন। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া অর্থাৎ তাকে নিয়ে হয়তো ঘুরতে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আ যখন মাকে সে কাছে না পায় আসলে এটা নিয়ে সে কোনো আ মন আপসেট হয় কিনা বা এরকম কিছু করে কিনা? দেখেন, একটা কথা হচ্ছে, দেখবেন যে কামারের ঘরের সন্তানরা ১-২ বছরই টুকটাক কামারে বাড়ি দিতে শেখে। তারপর তাঁতির ঘরের বাচ্চারা দেখবেন টুকটাক ২-৩ বছরেই কিন্তু দেখবেন যে সুতাবন্দি শুনে মানে শুরু করেছে। যেহেতু আমার সন্তানের বাবা-মা দুজনেই সিনেমার ইন্ডাস্ট্রির মানুষ, ব্যস্ততার সাথে থাকে। তো এইটাও তার শেখা হয়ে গেছে যে আমার মা-বাবা তারা ব্যস্ত থাকেন কাজের মধ্য দিয়ে এবং আমাকে সময় দেন। তো এটা আসলে ওইভাবেই তার গড়ে ওঠা, বেড়ে ওঠা। যেহেতু আপনি চলচ্চিত্র অঙ্গনের মানুষ, ছেলেকে নিয়ে আসলে চিন্তা ভাবনা কি? আসলে ছেলে আসলে কি চায় বা চলেন। মানে একটু মানে আপনার স্বপ্নটা কি? ছেলেকে আমার স্বপ্ন বরাবরই হচ্ছে আমার ছেলে ডাক্তার হোক, যেটা আমার মার। তো মা পৃথিবীতে নিয়ে এটা আমি বরাবরই বলে এসেছি। তারপর প্রত্যেকের মানুষের নিজস্ব চাওয়া থাকে। আর ওই চাওয়ার এখনো ওই বয়সটা হয়ে ওঠেনি। এটা নিয়ে সময় বলে দেবে। আমি যদি বলি কিছু না, তবে মা হিসেবে বা বাবা হিসেবে আমাদের চাওয়া প্রয়োজন ডাক্তার না। যেহেতু সামনে ঈদের পুজো, ঈদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, ঈদ মোবারক। ঈদ অনেক আনন্দের, অনেক খুশি এবং এটা বয়ে থাকুক আপনাদের পরিবারে। পরিজনকে নিয়ে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঈদ উদযাপন করবেন। আর অবশ্যই আশেপাশের মানুষ সুস্থ আছে বা পরিবারের মানুষ, অন্যান্য পরিবারের মানুষরা কেমন আছেন সেটার খেয়াল রাখবেন।